মেডিকেল ভর্তি পরীক্ষায় আমি যখন প্রশ্নপত্রটি প্রথমবারের মতো দেখলাম, আমার কাছে মনে হয়েছিল যে প্রশ্নটা খুব ডিফিকাল্ট হয়েছে এবং এই প্রশ্নের ওপরে আমি যে ভালো করতে পারবো এরকমটা আমার খুব একটা বেশি মনে হয়নি, কারণ ফার্স্টের দিকের কোশ্চেনগুলো এরকম ডিফিকাল্ট ছিল। আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের খুব গুরুত্বপূর্ণ ভিডিওতে, যেখানে আমি আপনাদেরকে জানাবো আমার মেডিকেল অ্যাডমিশন পরীক্ষার হলের এক্সপিরিয়েন্স। সবার আগেই যে কথাটা আপনাদেরকে অত্যন্ত স্পষ্টভাবে বলে রাখতে চাই সেটি হচ্ছে যে আমার যেহেতু মেডিকেল অ্যাডমিশন টেস্টের অনেক পূর্ব থেকেই, আমি যখন এইচএসসি পরীক্ষা দিচ্ছিলাম তখন আমার ফ্রেন্ডের একটা কথা আমার খুব মনে পড়ে। সে আমার এইচএসসি পরীক্ষায় সম্ভবত বোটানি পরীক্ষার দিন একটা কথা বলেছিল আমার খাতা দেখার সময়। সে যেটা বলেছিল সেটা হচ্ছে যে, দোস্ত তুই এত কোশ্চেন কিভাবে অ্যান্সার করতেছিস। সো আমার বোটানি জিওলজি মিলিয়ে এভারেজে হয়তো আমার মার্ক ছিল মেবি অ্যারাউন্ড 91%, ওকে, ডিউরিং মাই ইন্টারমিডিয়েট ওর এইচএসসি এক্সাম। সো আমার বায়োলজির যে বেসটা এটা কিন্তু খুব ভালো ছিল, যেটা আপনাদের অনেকের ক্ষেত্রেই কিন্তু নাই। ওকে, সো বায়োলজির বেসটা আপনি যদি মেডিকেল অ্যাডমিশন স্টেট যে টেস্টটা আছে সেটা ভালো করতে চান তাহলে এটা আপনার জন্য খুবই খুবই এসেনশিয়াল। ওকে, এটা গেল। দেন আমার কেমিস্ট্রির যে বেসটা এটাও যথেষ্ট এবং সুপিরিয়র ভাবে, অসাধারণ রকমভাবে ভালো ছিল। সো কেমিস্ট্রিতে দেখা গেছে যে আমার অন এভারেজ মেবি 86 থেকে 87 নাম্বারের মতো ছিল। স্যার বুঝতেই পারতেছেন যে বোটানি, জিওলজি, কেমিস্ট্রি এবং সেই সাথে আমার আরেকটা বেস খুবই স্ট্রং, যেটা দ্যাট ওয়াজ মাই ইংলিশ। দ্যাটস দ্য রিজন ওয়াই আই গট চান্স ইন আইবিএ, রাইট? সো আমি আইবিএতে ভর্তি পরীক্ষায় চান্স পেয়েছি ইজ প্রাইমারলি বিকজ অফ মাই ইংলিশ। ঠিক আছে, যেহেতু আমি ঢাকা ভার্সিটির ডিউনেটের জন্য প্রিপারেশন নিয়েছিলাম, সো জিকেটাও মোটামুটি আমার কিছুটা পড়া ছিল, আর জিকে সম্পর্কে আমার ছোটবেলা থেকে ভালো আইডিয়া থাকার কারণে এটা আমাকে হেল্প করেছে। তো এখন চলেন আমি অ্যাডমিশন ডে এর এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করি। প্রথমত একটা জিনিস আপনাদেরকে বলবো, যারা যারা ফার্স্ট টাইম মেডিকেল পরীক্ষা দিচ্ছেন, যারা সেকেন্ড টাইম মেডিকেল পরীক্ষা দিচ্ছেন, আপনারা মেডিকেল ভর্তি পরীক্ষার প্রসেস সম্পর্কে খুব ভালোভাবে আপনি জানেন। কিন্তু যারা ফার্স্ট টাইম দিচ্ছেন আপনাদেরকে উদ্দেশ্যে একটা কথা বলি, দেখেন অধিকাংশ ফার্স্ট টাইমের কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষায় ব্যর্থ হয়। এই কারণে কিন্তু সেকেন্ড টাইমে এত বেশি স্টুডেন্ট চান্স পায়। এবং আপনাদেরকে যে জিনিসটা বলবো, যেটা যারা আপনারা ফার্স্ট টাইম পরীক্ষা দিচ্ছেন তারা আপনারা কিন্তু সময় পাচ্ছেন খুব কম। সো মেডিকেল ভর্তি পরীক্ষা আপনারা যে টিকবেন খুব বেশি হলে 100 দিন থেকে 120 দিন পর্যন্ত সময় পেতে পারেন, হ্যাঁ, যদি আপনার লাক ভালো থাকে। আদারওয়াইজ আরও কম পাবেন। সো আপনার একটা কোশ্চেন নিজেকে করতে হবে যে আচ্ছা আপনার বায়োলজি এবং কেমিস্ট্রির বেসটা কি ঠিক আছে? বায়োলজি এবং কেমিস্ট্রি এবং স্পেশালি ফিজিক্সও, হ্যাঁ, এগুলোর ব্যাপারে যে বেসিক্স যেগুলো আছে, বিশেষ করে মেডিকেল কোশ্চেন ব্যাংক কিন্তু আপনাদের সবার কাছেই থাকার কথা। সেই অনুযায়ী কিন্তু আপনার কি বেসিক থেকে স্ট্রং আছে, আপনি কি মোস্ট অফ দ্য কোশ্চেন পারেন? আর দেখেন, আমি যখন মেডিকেল অ্যাডমিশন পরীক্ষাটা দিতে যাই, আমার কিন্তু যেহেতু আমি মোটামুটি অলমোস্ট সব কোশ্চেনই পারছিলাম, আমি শুধু দেখে গেছি যে কোন কোশ্চেনগুলো আমি পারি না। কারণ হচ্ছে যে কোশ্চেনগুলো আমি কম পারতেছিলাম, একটু মনে হচ্ছিল যে না এটা ভুলে গেছি বা এরকম, সেই কোশ্চেনগুলোই কিন্তু বারবার আমি একটার পর একটা গো থ্রু করছিলাম। তাহলে আপনাকে দেখতে হবে যে আপনি কোন কোন জিনিস পারেন না, সেই জিনিসগুলো কিন্তু আপনি সাধারণভাবে একটু অ্যাভয়েড করে চলার চেষ্টা করেন, যেটা কিন্তু এট দ্য এন্ড অফ দ্য ডে আপনার জন্য কিন্তু ডিজাস্টার্স হতে পারে এক্সাম হলে। আমি কথাটা কি বুঝাইতে পারছি? তো এক্সাম হলটা, আমার এক্সাম হল ছিল আমার স্কুল, যেটা গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুল, সেই স্কুলেই পড়েছে। আমার বাসা থেকে খুব বেশি দূরে না, কিন্তু আমার স্পষ্টভাবে মনে পড়ে যে আমি পরীক্ষার হলে যে এক্সামের যে টাইম, যে সময় আমাকে যেতে বলছে তার আধা ঘন্টা পূর্বেই আমি সেখানে চলে গিয়েছিলাম, খুব আর্লি, খুব ভোরেই সকালে চলে গিয়েছিলাম। এবং মেডিকেল ভর্তি পরীক্ষার হল থেকে, ওখান থেকে আমরা হলে প্রবেশ করলাম। এটা দোতলাতে ছিল। দোতলাতে প্রবেশ করার পর আমি আসলে অনেক পরীক্ষাতেই আপনাদেরকে একদম স্ট্রেট ফরওয়ার্ড সত্যি কথাটাই বলি, সেটা হচ্ছে যে আমি খুব ফ্রেন্ডলি এক্সাম হল পাই নাই। আসলে সব জায়গায় দেখেছি যে যারা এক্সামিনার হিসাবে থাকে তারা অনেক বেশি নয়েজ করে, অনেক বেশি ঝামেলা করে। অধিকাংশ স্টুডেন্টরা কিন্তু নার্ভাস হয়ে পড়ে এই কারণে, এটা একটা প্রধান কারণ। আপনাকে কিন্তু জিনিসটা বুঝতে হবে। তো এই হিউজ পরিমাণ আপনার এই তাদের যে দৌড়াদৌড়ি, এটা সেটা, তারপরে হচ্ছে আপনার রুলস অ্যান্ড রেগুলেশনসের ব্যাপার তো আছে। আমি বেয়ারলি মনে হয়, যদি কেউ আপনারা বলেন যে আপনি কত টাইম পেয়েছিলাম, আমি মনে হয় 56 মিনিট টাইম পেয়েছিলাম অ্যাট মোস্ট। ঠিক আছে, কারণ প্রশ্ন দিতে এরা কিছু কিছু টিচার আছে, আপনি দেখবেন যখন আপনি ভর্তি পরীক্ষা দিতে যাচ্ছেন খেয়াল করবেন যে
যখনই তারা আপনাকে প্রশ্ন দিচ্ছে, দেরি করে দিচ্ছে, ঘন্টা বাজতেছে, তারপরে আরো তারা প্যাকেট খুলতেছে, তারপরে বের করে দিচ্ছে, সো এটা করতে করতে তাদের একটা ডিলে হয়ে যাচ্ছে। তারপরে আপনার সাইন নেওয়ার সময় আপনাকে কিন্তু অনেক, আপনার খাতা দেখবে তারা, ঠিক আছে, সো অ্যান্সার শিট যেটা আছে সেটা দেখবে, সো এইরকম করে করেও তারা কিছু সময় নষ্ট করে দেয়। সো আপনি বিয়ারলি 56 মিনিট টাইম আমি পেয়েছিলাম, আপনিও পাবেন, ধরে নিতে পারেন, আপনার ক্ষেত্রে আরও কমও হইতে পারে, ঠিক আছে। কিছু কিছু ক্ষেত্রে যেটা দেখেছি সেটা হচ্ছে যে আপনাকেই তারা লাস্টে দিবে। যেমন আমি একদিন পিছিয়ে পরীক্ষা দিচ্ছিলাম, সেই পরীক্ষার ক্ষেত্রে যেটা হয়েছিল যে সবার শেষে আমি অ্যান্সার শিট পাইছি, কোশ্চেন পাইছি, আর যখন পরীক্ষার খাতা নেওয়ার সময় হয়েছে খাতাটা নিছে আমার কাছ থেকে। তাহলে এই যে এই ধরনের ডিসক্রিমিনেশন, এটার কারণে কিন্তু 2 মিনিট 3 মিনিট সময় আপনি কম পাচ্ছেন, যেটার কারণে কিন্তু হয়তো আপনি একটা কোশ্চেন মেডিকেল ভর্তি পরীক্ষা যেটা আনঅ্যান্সার করে রেখে আসেন, যে আপনার কনফিউশন ছিল, পরে যেটা যায় রিভিউ করবেন, ওই রিভিউ করার সময়টা নাও পেতে পারেন। সো এরকম একটা পরিস্থিতি কিন্তু ঘটছিল। আমার কোশ্চেনটা হয়েছিল মোটামুটি মডারেট, এটা খুব বেশি ডিফিকাল্ট হয়নি, ঠিক আছে, আবার খুব বেশি ইজিও হয়নি। সো মডারেট কোশ্চেনে বুঝতেই পারছেন যে একটু স্লোলি আগাইছি, বাট আমার পলিসিটা যেটা ছিল যে কোনো অ্যাডমিশন পরীক্ষার ক্ষেত্রে, এবং এটা সবচেয়ে বেশি আমাকে হেল্প করছে হচ্ছে এই মেডিকেল অ্যাডমিশন পরীক্ষায়, আমি খুব ফাস্ট কোশ্চেনগুলোকে অ্যান্সার করেছি। আপনাদের ভিতরে অনেকেই আছেন কোশ্চেন অ্যান্সার করার সময় মেডিকেল ভর্তি পরীক্ষা দিতে যাচ্ছেন, কোশ্চেন অ্যান্সার করছেন স্লোলি, যেটা কিন্তু আপনার জন্য ডিজাস্ট্রাস, একদম সর্বনাশ হইতে পারে। হ্যাঁ, কেন সর্বনাশ হইতে পারে নিশ্চয়ই বুঝতে পারতেছেন। যখন আপনি স্লোলি একটা কোশ্চেন দাগাইতে যাচ্ছেন, ইট কুড মিন ডেথ ফর ইউ। কারণ হচ্ছে স্লোলি আপনি একটা কোশ্চেন নিয়ে যখন চিন্তা করতেছেন, 100টা কোশ্চেন কিন্তু আপনাকে অ্যান্সার করে আসতে হবে, টার্গেট নিয়ে যেতে হবে। ধরলাম যে কাট মার্ক যতই হোক, আপনি যদি 70-80% অ্যান্সার না করে আসেন, হ্যাঁ, আপনি যে কোশ্চেনগুলো, যে নাম্বারগুলো আপনার পেতে পারতেন সেটা তো আপনি পাবেন না। আপনি হয়তো টিকতে পারবেন মেডিকেল অ্যাডমিশন পরীক্ষায়, টেকা এবং ভালো মেডিকেল কলেজ যেমন ধরেন ডিএমসিতে যদি আপনি টিকতে চান, সেটা টিকে কিন্তু একরকম না। হ্যাঁ, এটা কিন্তু আপনাকে জিনিসটা কিন্তু বুঝতে হবে, যে ধরেন রাজশাহী মেডিকেল কলেজে পড়ছে, তার র্যাঙ্ক এবং আপনি যদি ঢাকা মেডিকেল কলেজে পড়েন, মার্কেট প্লেসে বের হওয়ার পরে সেও পাশ করে বেরিয়েছে, আপনিও পাশ করে বেরিয়েছেন, আপনাদের ভ্যালু কিন্তু সেম না। আমার কথাটা বুঝতে পেরেছেন? সো একটু জিনিসটা কেয়ারফুলি, জিনিসটা একটু চিন্তা করে নেবেন। আমার কথাটা বুঝতে পেরেছেন? সো আপনাকে কাটমার্ক নিয়ে চিন্তা করবেন না। আমি সেদিন পরীক্ষায় কাটমার্কস নিয়ে কোনো চিন্তা করি না। আমার পাশে একটা স্টুডেন্ট ছিল যে আপনার ওয়েটিং লিস্টে পড়ে গেছে, সে আমার স্পষ্টভাবে মনে পড়ে, সে মনে হয় 60টা বা 70টা কোশ্চেন দাগানোর পরে গুনতেছে, পরীক্ষার হলে বসে গুনতেছে যে আচ্ছা আমি খুব খুশি, পরীক্ষার হলেই খুব খুশি হয়ে গেছে। আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলে দিচ্ছি, পরীক্ষার হলে রিয়্যাক্ট করবেন না। পরীক্ষার হলে কোশ্চেন আপনার খুব ইজি হইলেও আপনার সব অ্যান্সার করে দিতে ট্রাই করতে হবে যে আরও বেশি অ্যান্সার করা যায় কিনা। হ্যাঁ, খুব ফাস্ট অ্যান্সারগুলো করার চেষ্টা করবেন। খুব মানে এই 55 মিনিট 56 মিনিট সময় যে এত দ্রুত চলে যায়, এবং কি পরিমাণ হ্যাসল যে নিতে হয়, যারা চান্স পেয়েছেন তারা জানেন। ফার্স্টের দিকে যারা পরীক্ষা দিতে যাচ্ছেন, আপনারা স্লোলি অ্যান্সার করার চেষ্টা করবেন, ভাববেন যে হ্যাঁ ভর্তি পরীক্ষা এই সেই, একটু স্লোলি দাগায়, পরে বিপদে পড়বেন। এই কাজটা করেন না। হ্যাঁ, তো কোশ্চেন পাওয়ার পরে আমি দেখেছি যে ওরা বেশ কিছু ট্র্যাপ পেতেছিল। একটা ট্র্যাপের কথা আমার স্পেসিফিক্যালি মনে আছে, আমাদের ফার্স্টের দিকে কোশ্চেন কিছু ডিফিকাল্ট কোশ্চেন ছিল, এটা একটা ট্র্যাপ। ওকে, আমাদের এই কোর্সে কিন্তু আপনাদেরকে আমরা এই ট্র্যাপগুলো সম্পর্কে 30-40টা ট্র্যাপ আছে, যেগুলো মেডিকেল ভর্তি পরীক্ষায় ইউজ করা হয়। শুধু মেডিকেল ভর্তি পরীক্ষা না, আমরা রিসেন্ট পরীক্ষা টাইমে দেখেছি ঢাকা ইউনিভার্সিটির যে ভর্তি পরীক্ষা সেখানে ইউজ করা হচ্ছে। হ্যাঁ, অন্যান্য যে জায়গার পরীক্ষা আছে, হ্যাঁ, আপনি জাহাঙ্গীরনগর পরীক্ষা দিতে চান, রাজশাহী ইউনিভার্সিটি, সকল জায়গাতেই এগুলি গুচ্ছতেও আমরা দেখেছি যে এই যে এইরকম ভাবে কিছু ডিফিকাল্ট প্রশ্ন ওরা প্রথম দিকে দিয়ে রাখে, যেটা আপনাকে কিন্তু ফাঁদে ফেলার জন্য। আপনি যখনই ডিফিকাল্ট কোশ্চেন দেখতেছেন ভাবতেছেন আজকে আমার চান্স হবে না, এই সেই। আর অনেক সময় আবার ইজি কোশ্চেন দিয়েও ট্র্যাপে ফেলানো হয়েছে, আমরা এটাও দেখতে পেরেছি। ইজি কোশ্চেন দেখে ভাবছেন যে ও আমি তো চান্স পেয়ে গেছি, ফার্স্টে 10টা প্রশ্ন 15টা প্রশ্ন ভালো পারছেন, পরে যায় যখন দেখতেছেন ডিফিকাল্ট কোশ্চেন বা এমন কোশ্চেন যেগুলো আপনার প্রচুর সময় খেয়ে দিচ্ছে, তখন কিন্তু আপনি ওই ফার্স্টের দিকের গুলো দেখাইছেন ওগুলো ঠিক আছে, কিন্তু পরের গুলো যে সময় আপনার খেয়ে দিল, তখন সেগুলো নিয়ে কি করবেন? সো কোশ্চেন দেখে রিয়্যাক্ট করবেন না। কোশ্চেন যদি দেখেন সহজ হয়েছে, ওটা নিয়ে আনন্দ করার কিছু নাই। কোশ্চেন যদি দেখেন হার্ড হয়েছে, এটা নিয়ে দুঃখ হওয়ার কিছু নেই। আপনি আপনার জায়গা থেকে এক সাইড থেকে যত দ্রুত সম্ভব দাগানো শুরু করবেন এবং কারেক্টটা দাগাবেন। আচ্ছা, যে ডিফিকাল্ট কোশ্চেন দিয়ে শুরু করলাম, তারপরে যাওয়ার পরে হঠাৎ করে দেখি যে না, কোশ্চেনগুলো মোটামুটি 2-1টা কোশ্চেন আমার একটু ডিফিকাল্ট লাগছিল, পরেরগুলো দেখলাম যে মোটামুটি আমার ব্রেন ক্যাচ করা শুরু করলো। পরে আমি একটা স্ট্রেস মনে হয় 40-50টা কোশ্চেন একদম কারেক্টলি অ্যান্সার করে ফেলছি। আমার এই এক রেঞ্জের ভিতরে কিন্তু আমার কোনোটা আমি আটকে নিই, প্রত্যেকটাই আমি কারেক্টলি অ্যান্সার করছি। স্পেশালি আমার যে জিওলজি এবং বোটানির যে সেকশনটা ছিল সেইগুলোতে, অর্থাৎ বায়োলজি সেকশনে, ঠিক আছে। সো ওইটাতে আমি সবচেয়ে ভালো করলাম। তারপরে কেমিস্ট্রিটা দাগাইলাম, এবং তারপরে হচ্ছে আপনার যে ফিজিক্সের যে কোশ্চেনগুলো ছিল সেগুলা
এগুলো তো আপনার এগুলো ছিল, এগুলো দাগাইলাম। দাগানোর পরে সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা জিনিস যেটা আমি আপনাদেরকে বলবো সেটা হচ্ছে যে এই যে এই কোশ্চেনগুলো দাগানো হলো, দাগানোর পরে আমার কাছে কিন্তু জিনিসটা মোটামুটিভাবে একটা জিনিস বুঝে গেলাম, যেটা যে অ্যান্সার মোটামুটি সবগুলোই করেছি। যে কোশ্চেনগুলো বাকি রেখে আসছিলাম সেগুলো রিভিউ করার একটা প্রয়োজনীয়তা বোধ করলাম। পরে লাস্টের দিকে যেয়ে আমি রিভিউটা করার অবস্থাতেই, রিভিউ করতে করতে যে বেশ বাকি কোশ্চেনগুলো দাগানো অবস্থাতেই টাইমটা কিন্তু শেষ হয়ে গেল। তো এভাবেই মেডিকেল অ্যাডমিশন টেস্টের পরীক্ষাটা শেষ হলো। আর টেস্টের পরে একটা জিনিস যেটা বলবো, ভীষণ রকম স্ট্রেসড হয়ে যায়, কারণ এত অল্প সময়ের ভিতরে এতগুলো কাজ করতে হয়। আপনাদের ভিতরে যারা পরীক্ষা দিতে যাচ্ছেন এবং ভাবতেছেন যে আমি চিন্তা করে পরীক্ষা দিব, আপনারা জীবনেও এই পরীক্ষায় মেডিকেল ভর্তি পরীক্ষায় টিকতে পারবেন না। আপনি হয়তো মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রথম দিকে থাকার যোগ্যতা নিয়ে যান, কিন্তু পরীক্ষার হলে যদি স্ট্র্যাটেজিটা আপনার ঠিক না থাকে, তাহলে কিন্তু এখানে আপনি মার খেয়ে যাবেন। আমরা এই কোর্সে গুলাতে আপনাদেরকে এই স্ট্র্যাটেজিগুলো বলে দেওয়ার চেষ্টা করি। দুটো জিনিস খুব ইম্পর্ট্যান্ট, একটা হচ্ছে আপনার প্রিপারেশন, আপনার বেসিক্স যেগুলো আছে সেগুলো, আর এরপর হচ্ছে আপনার প্রিপারেশন। আপনি এখন প্রিপারেশন কীভাবে নেবেন এটা কিন্তু আপনার ব্যাপার। স্ট্র্যাটেজিগুলো আমি এখানে আপনাদেরকে শিখিয়ে দেওয়ার চেষ্টা করি। আরেকটা জিনিস মনে রাখবেন, পরীক্ষার আগের দিন রাত্রে ঘুমানোর ক্ষেত্রে কোনো ঝামেলা করেন না। হ্যাঁ, একদিন 2 দিন কোনো স্ট্রেস নিয়েন না। স্ট্রেস নিয়ে আপনি পরীক্ষার হলে কিন্তু ভালো করতে পারবেন না। হ্যাঁ, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। পরীক্ষার আগের দিনগুলোতে কষ্ট করেন, 1 সপ্তাহ আগে কষ্ট করেন, ওকে, কিন্তু পরীক্ষার 2 দিন আগে আপনি স্ট্রেস নিয়ে যদি অসুস্থ হয়ে পড়েন তাহলে কিন্তু আপনার আরো বড় সর্বনাশ হবে। সো এভাবে আমার মেডিকেল ভর্তি পরীক্ষা শেষ হলো। আমার স্পষ্টভাবে মনে পড়ে যে যে বোটানি এবং জুওলজি সেকশনে আমার মনে হয় আমার একটা কোশ্চেনও ভুল হয় না এভাবে, ঠিক আছে, একটা কোশ্চেনও ভুল হয়নি। এবং অন্য যে সেকশনগুলো ছিল সেই সেকশনগুলোর ভিতরে জিকে এর ক্ষেত্রে মনে হয় কোনো ভুল হয়নি, ইংলিশে কোনো ভুল হয়নি, ফিজিক্সে মনে হয় কিছু নাম্বার আমি কম পেয়েছিলাম, ঠিক আছে, কেমিস্ট্রিতে কিছু নাম্বার কম পেয়েছিলাম, আর কিছু কোশ্চেন ছিল এই বায়োলজি, বোটানি, জুওলজি, এবং ওভারঅল ভাবে সব জায়গাতেই যে কোশ্চেনগুলো আমি অ্যান্সারই করে আসিনি, যেগুলো আমার কাছে মনে হয়েছিল যে এগুলো অ্যান্সার করলে আমার মার্ক কাটা যাওয়ার সম্ভাবনা থাকবে, সো ওই কোশ্চেনগুলো কিন্তু আমি অ্যান্সারই করে আসিনি। তো আপনাকে এই অ্যাপ্রোচটা নিলে আমি আশা করি যে আপনাদের অ্যাডমিশন এক্সামে আপনারা সফল হবেন। তো আমার আরেকটা কথা, শেষ একটা কথা বলে রাখবো, সেটা হচ্ছে যে কোশ্চেন যদি ইজি হয় যত বেশি সম্ভব এবং যত দ্রুত সম্ভব হয় দাগায় আসবে। কোশ্চেন যদি হার্ড হয়, খুব হার্ড হইলে যত বেশি সম্ভব কারেক্ট অ্যান্সারটা শুধু দাগায় আসার চেষ্টা করবেন। এবং একটা জিনিস মনে রাখবেন, ফুল টাইম আপনাকে কোনো রকম আবেগের বশবর্তী না হয়ে অপারেট করতে হবে। যদি যে কোনো একটা পরীক্ষার সময় আপনি একটু আবেগের বশবর্তী হয়ে পড়েন, আপনার পরীক্ষা কিন্তু খারাপ হবে, আপনি কিন্তু চান্স হারিয়ে ফেলবেন। আশা করি ব্যাপারটা স্পষ্ট হয়েছে।